অন্যান্য বারের দিনকে ঠিক 7:30 8টার সময় উনি যেখানেই ঠাকুর চলে আসতো সেই বারান্দাটায় উনি থালা আসন বিছিয়ে একটা প্রদীপ জেলে জলের গ্লাস দিয়ে হাতের থালাটা সামনে দিয়ে উনি এই বারান্দার শেষের দিকে একটা দরজা আছে, উনি দরজার ভেতরে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছেন। এবারে উনি একদিন মানে বেশ জাগলো, উনি একটু খুব দাম্ভিক লোক ছিল যে আমি যাকে খেতে দিই তাকে দেখবো না, মানে কে একটা ওনার যে ওনার মনে একটা জেদ চেপে গেল যে যাকে খেতে দিই আমি তাকে দেখবো না, সে কিরকম প্রকৃতির মানুষ। একদিন রাত্রের খাবারটা দিয়ে উনি বারান্দার দরজাটা বন্ধ না করে একটা পা বাড়িয়ে দিয়ে একটা পা ভিতরে একটা পা পিছনে দিয়ে উনি ঘাড় ঘুরিয়ে ওনাকে দেখার চেষ্টা করেন। আচ্ছা, উনি দেখেই যে কি বিশাল লোক, দৈত্যটার এত বিশাল চেহারা, মানে উনি থতমত খেয়ে গেছে। হতমত মানে কি উনি ভয়েতে মূর্ছা হয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে নিতে পারেনি ওনার, মানে উনি ওনাকে দেখে নিতে পারেন, মানে এত ভয়ে উনি মূর্ছা হয়ে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আওয়াজ হলি কি ব্যাপার হলো, এই তো বাড়ি, বারান্দা ফাঁকা, ওদিকে বিশাল বড় বাড়ি, বড় 8.5 বিঘা বাস্তব, পড়ে গেছে। আওয়াজ হয়েছে কি ব্যাপার, বাড়ির লোকজন এসে ওনাকে ধরে টরে তুলে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর মাথায় জল ফল দিয়ে বলছি কি ব্যাপার বাবা। ওনার 5টা ছেলে 3টে মেয়ে, কি ব্যাপার। তখন সুস্থ হয়ে বলছে যে আমি যাকে খেতে দিই তাকে আজ আমি দেখতে গেছিলাম, যে কি বিশাল চেহারার মানুষ, মানে উনি সচক্ষে দর্শন করেছে। গলার পৈতেটা বলছে মোটা, কাঁচির মতো মোটা ঝুলছে, সেরকম বড় চুল, সেইরকম বিশাল চেহারা, সেইরকম লম্বা।